বক্তব্য নিয়ে আসছেন জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত মসজিদ ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি খেলাফত মজলিসের সম্মানিত আমির বর্ষিয়ান রাজনীতিবিদ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মঞ্চে উপবিষ্ট খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর আহমদ আব্দুল কাদের, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দাঁড়িয়ে 2024 সালে জুলাই অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছিল, যারা রাজপথে রক্ত দিয়ে জুলাই অভ্যুত্থানকে সফল করে তুলেছিল, আমি শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই, জুলাই অভ্যুত্থান কোন হঠাৎ ঘটনা নয়। জুলাই অভ্যুত্থান ছিল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ। জুলাই অভ্যুত্থান ছিল দেশের 18 কোটি মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রাম। জুলাই অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার একটি প্রত্যয়। তাই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে এসে স্মরণ করতে চাই, 2024 সালে জুলাই অভ্যুত্থান হলো 2001 বছর পরে 2025 সালের 17 জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর হল। তার 6 মাস পরে 2026 সালের 12 ফেব্রুয়ারি একই দিনে একই সিরিয়ালে দুটো নির্বাচন হলো। একটি নির্বাচন দেশের সরকার গঠনের জন্য নির্বাচন, আরেকটি নির্বাচন স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জুলাই সনদ বাস্তবায়নের গণরায়ের নির্বাচন। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা দেখলাম একই শিডিউলের একই নির্বাচনের একটি নির্বাচন কার্যকর হলো, একটা সরকার গঠিত হলো, পার্লামেন্ট বসলো। ঠিক পাশাপাশি কয়েকদিন পরে দেখলাম সেই পার্লামেন্টে একই দিনে নির্বাচিত পার্লামেন্টে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধানের ধারা খুঁজে পাওয়া যায় না। যে নির্বাচনে গঠিত পার্লামেন্টে গণভোট রায় বাস্তবায়নের ধারা খুঁজে পাওয়া যায় না, সেই সংসদ এই দেশের মানুষের কি কল্যাণ করবে আমরা তা বুঝতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এই পার্লামেন্টে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সরকার সহ সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতায় বসে জনগণ আইকে যদি ভুলে যান তাহলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন। তার কারণ ইতিহাসে যত স্বৈর শাসকের পতন হয়েছে তার মধ্যে অনেক কারণের প্রধান কারণ হচ্ছে যে সমস্ত শাসক গোষ্ঠী জনগণের ভাষা বুঝতে পারেনি, জনগণের প্রয়োজন পূরণ করতে পারেনি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি এবং জনরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারেনি। ইতিহাসে তাদের কারণ পরিণতি বহন করতে হয়েছে। সুতরাং আমরা স্মরণ করে দিতে চাই
ভোটের রায়কে বাস্তবায়ন করতে যদি কোনো টাল বাহানা করা হয়, যদি আরো সময় ক্ষেপণ করা হয়, তাহলে আজকে আমরা যেমন রাজপথে নেমেছি, ভবিষ্যতেও রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলতে চাই, চলমান সংসদে খেলাফত মজলিসের নির্বাচিত ধ্যান ঘড়ি মার্কার এমপি সহ বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই গতকাল থেকে সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী সরকার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধান সংশোধন করে বিশেষ একটি দলের ম্যানিফেস্টোতে পরিণত করেছিল বাংলাদেশের সংবিধানকে। ভবিষ্যতেও যদি কোন সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তার দলীয় ম্যানিফেস্টো তৈরি করতে চায়, তাহলে এদেশের মানুষ তা গ্রহণ করবে না। আমরা বলতে চাই, ফ্যাসিবাদের পতন যেভাবে রাজপথে ফয়সালা হয়েছিল, সুতরাং জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় সহ ফ্যাসিবাদের সংশ্লিষ্ট সকলের বিচারের ফয়সালাও এই রাজপথে হতে হবে ইনশাআল্লাহ। সবাইকে সেই সংগ্রামের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يفعل الله بعذابكم إن شكرتم. সভাপতি, প্রধান অতিথি আল্লামা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, জিন্দাবাদ জিন্দাবাদ